আশীর্বাদ এর বিপক্ষে বক্তব্য রাখবেন বিপক্ষ দলীয় সদস্য মোহাম্মদ আলনামী। আমি আমার দলের পক্ষ থেকে তৃতীয় বক্তা হিসেবে আজকে আলোচ্য বিষয় মোট মানুষের জন্য আশীর্বাদ এই বিপক্ষে বক্তব্য উপস্থাপন করতে উপস্থিত হয়েছি। আমার আগে দুই সবক্তা বিষয়টি যথাযথভাবে তুলে ধরেছেন। আমি তাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে আমার দৃষ্টিকোণ থেকে আরো কিছু দিক বিশ্লেষণ করবো। মাননীয় স্পিকার, প্রথমে বলে আশীর্বাদ মানে কি? আশীর্বাদ মানে এমন কিছু যা কল্যাণ বয়ে আনে, মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল এবং উন্নতির পথে পরিচালিত করে। এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে কি মানুষ মোবাইল ফোন কি সত্যি এমন একটি মাধ্যম হতে পারছে? মোটেই নয়। মোবাইল ফোন একসময় হয়তো সুবিধার প্রতীক ছিল, কিন্তু আজ এটা পরিণত হয়েছে একটি সর্বনাশের পরিস্থিতিতে, যা সমাজ, পরিবার, শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা সবকিছুতে বর্বরতা সাধন করছে। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, সময়ের মূল্য আমরা সকলেই জানি। একটি মুহূর্ত হারালে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। অথচ মোবাইল আমাদের সময় আরো মূল্যবান সম্পদকে চুষে নিচ্ছে। যে পথই ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলোতে মানুষ কতটা সময় অপচয় করতে জানে? এক বছরে বলা হয়েছে একজন মোবাইল ব্যবহারকারী করে দিনে 3 থেকে 6 ঘন্টা সময় শুধু স্ক্রিনের পিছনে ব্যয় করছে। ছাত্ররা পড়াশোনা ভুলে গিয়ে কর্মজীবীরা থাকতে বলে গিয়ে মোবাইল ডুবে থাকে। এই সময় থেকে যত কি তবে আশীর্বাদ মাননীয় স্পিকার, মোবাইল ফোনের অধিক ব্যবহারে আমাদের মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ, অনিদ্রা, বিষণ্ণ, অপরিচ্ছন্নতা। সোশ্যাল মিডিয়ার নেশা আমাদের বাস্তব জীবনকে থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা এখন শুধু খোঁজ করি লাইকের সংখ্যা দিয়ে, বাস্তবের মাধ্যমে নয়। মাননীয় স্পিকার, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য সহজে ফাঁস হয়ে যেতে পারে। বাংলাদেশের ফোনের আধিপত্যের ঘটনা অনেকজনভাবে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার বিরোধী দলকে প্রশ্ন করতে চাই, কিশোরীরা মোবাইল ফোনের কারণে আশ্চর্য ভুগছে, এই সমস্যা কি আপনি অস্বীকার করতে পারেন? দ্বিতীয়, মোবাইল সময় বাঁচার, তাহলে দিনে করে 6 ঘন্টা স্ক্রিন টাইমে মানুষ কিভাবে এত সময় অপচয় করে নষ্ট করছে? এটা কি সময় বাঁচানো না সময় খরচ করার নতুন ফাঁদ? মাননীয় স্পিকার, আমি আর বলতে চাই, মোবাইল শিক্ষা সহায়ক, কিন্তু কেন অধিকাংশ তরুণ মোবাইল দিয়ে বা বিনোদনের সময় কাটায়, পড়াশোনা নয়? এটা কি শিক্ষা না বিনোদনের আসক্তি তৈরি হচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।